हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম বাকি দিনের থেকে। তো আজকের ডেস্টিনেশন ছিল হাওড়া আমতা। তো এখানে আমি ফার্স্ট টাইম কাজ করতে যাচ্ছিলাম। তো অচেনা জায়গায় দেখবে একটু প্রথম গেলে না একটু নার্ভাস ফিল হয়। যদিও আমার সঙ্গে আমার অনেকেই ছিল, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। যাওয়ার পথে এখানে এত গাছপালা দেখে না আমার জাস্ট মনটা ভালো হয়ে গেছিলো। তোমাদের এরকম মানে গ্রামের পরিবেশ কি খুব ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। আর এখানকার মানুষজনের না আন্তরিকতা আলাদাই হয়, যাই বলো নাই বলো। তো চলো এখানে আমরা যাই ব্রাইডের লোকেশনে, আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা ঠিক কেমন। তোমরা যারা এই সাইডে আছো, তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের নেক্সট মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে বেথুয়া ডহরিতে জুন মাসের 24 তারিখ থেকে। আর দমদমের ক্লাস কিন্তু শুরু হবে জুলাই মাসের এন্ডে। যারা শিখবে ভাবছো ঝটপট কিন্তু সিট বুক করো। দেখো এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জল পুকুরের জায়গাগুলো দেখে না জাস্ট মনে হচ্ছিলো কি এই জলের মধ্যে গিয়ে ডুবে পড়ি। এত গরম ছিল সেদিনকে, জাস্ট মানে আমার তো ইচ্ছা হচ্ছিলো তাই করি। বিশ্বাস করবে না, গাড়িতে এসি চালিয়ে যাচ্ছি তাও যেন গরম লাগছে। যাই হোক, এখানে দেখো যাওয়ার পথে রাস্তাগুলো দেখতে এত ভালো লাগছিলো, আর চারিদিকে গাছপালায় ভর্তি ছিল। তো আমরা ফাইনালি আমাদের লোকেশানে চলে এসেছি। আর ব্রাইডের এই লোকেশানটা সত্যি এখানটা এসে দেখছি এত গরম, জানি না কেন অদ্ভুত গরম। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে গেছিলাম বলে ওরা আমাদের জন্য মানে যাওয়ার সাথে সাথেই অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এখানে বিয়েবাড়িতে সব থেকে স্পেশাল কি জানো? সেটা হচ্ছে সমস্ত খাবার কিন্তু ভেজ ছিল, আর প্রত্যেকটা আইটেম আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে ব্রাইডকে আমি বসিয়ে দিই, ওর হেয়ারটা করছিলাম। আর এখানে শাড়ির ড্র্যাপিং ওর কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা এত গরম ছিল জাস্ট কি বলবো। আর ওর হেয়ারটা দেখো জাস্ট কতটা শর্ট, ওর সামনের হেয়ারগুলো, সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আর ওর বাড়ির সামনেই দেখো এখান দিয়ে দামোদর নদী। তো ও আমাকে সেটাই বলছিল যে আমি এই জায়গাটা খুব মিস করব, কারণ এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে যে ফিলিংসটা আসে না ভীষণ ভালো লাগে। চারিদিকে দেখো কত গাছপালা, কত সুন্দর নদী। তো খুব সুন্দর লাগছিল। ও ফটোশ্যুটও এখানে করেছে, আর জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। জাস্ট ভাবো নিজের ঘর থেকে বেরোলেই এরকম একটা ভিউ তোমরা যদি পাও, আর কি কোনো ভ্যাকেশনে যাওয়ার প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। প্রকৃতির এই খোলা যেই সৌন্দর্যটা, এটা কিন্তু খুবই সুন্দর, যেটা কিনা যারা একমাত্র গ্রামে থাকে তারাই ফিল করতে পারে। আমরা যারা শহরে থেকে অভ্যস্ত তারা কিন্তু একদমই এসব ফিল করতে পারি না, যার জন্য একটু পেলেই খুব 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 খুশি হয়ে যাই। তো এখানে দেখো ব্রাইডের হেয়ার শাড়ির ড্র্যাপিং কমপ্লিট হওয়ার পর ওর কিছু রিচুয়ালস ছিল সেগুলো কমপ্লিট করছিল। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে ও মেকআপ করে অর্ধেক মেকআপ করে না বসে পড়ে, কারণ বাইরে এত গরম ছিল, ওর মেকআপ মানে আমি বসাতেই পারতাম না। তো এতটাই সেদিনকে গরম ছিল, আর ও লিটারালি ভয় পাচ্ছিল। কিন্তু যাই হোক, আমি সেইভাবে মেকআপটা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ওর মেকআপটা একদম লং লাস্টিং হয়। তো এই দেখো ব্রাইড আবার বসে পড়েছে। আমি ওর ফ্লাওয়ার ডেকোরেশন হেয়ারের সমস্তটা করে ফেলেছি। এই দেখো আমাদের মিষ্টি ব্রাইড সুতৃষ্ণা, ও ভীষণ একটা মিষ্টি মেয়ে। তো এখানে দেখো ফার্স্টেই ওর স্কিনটা আমি ভালো করে ক্লিন করে টোনার দিয়ে আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তারপর প্রাইমার দিয়ে বেসটা করে নিচ্ছি। খুব লাইট বেস। ওয়াটারপ্রুফ মেকআপের কিছু কিছু টেকনিক আছে যেগুলো রিয়েল ব্রাইডদের ক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে, আর সেটা জানার জন্য কিন্তু আমাদের কোর্সে জয়েন করতে হবে। আমাদের কোর্সের ফিস কিন্তু ভীষণ কম, আর অনেক দিনের কোর্স। তোমরা কিন্তু একদম হাতে ধরে আমাদের এখানে কোর্সে নিজেদের দক্ষ মেকআপ আর্টিস্ট তৈরি করতে পারবে। যারা ভাবছো যে তোমরা কিছুই জানো না, শিখতে পারবে কি না, আমি তোমাদের সিউরিটি দিচ্ছি তোমরা এখানে শিখে বেরোবেই। যারা আজ অবধি আমাদের এখানে এসেছিলো প্রত্যেকেই কিন্তু বেসিক মানে কোনো কিছুই জানতো না, তারা বেসিক থেকেই কিন্তু অ্যাডভান্স লেভেলে নিজেদেরকে গ্রো আপ করেছে। তো এখানে দেখো আমি পাউডার সেট করে নিচ্ছি খুব ভালো করে। এই পাউডার সেট করার পর না পুরো মুখটা ভূতের মতো লাগে। এই টাইমটায় যদি কোনো ভাই বা দাদা দেখে ফেলে না ব্রাইডকে, জাস্ট খিল্লি করতে একটুও ছাড়বে না। তো এখানে দেখো ওর আমি কিন্তু ফেস মেকআপটা
প্রায় শেষের দিকে। খুব হালকার ওপরে মেকআপটা করেছি। ও আমাকে বারবার করে বলেছিল, দিদি আমি কিন্তু একদম লাউড মেকআপ পছন্দ করি না। আমি কিন্তু সেটাই মাথায় রেখে ওর মেকআপটা করি। ইভেন কলকাটাও আমি খুব সিম্পল রেখেছি, কারণ ও এতটাই মিষ্টি দেখতে না, ওকে না হেভি কলকা করলে জিনিসটা যেন ওর ফেসে মানে ফুটতোই না, ওর ফেসটা এতটাই মিষ্টি। তো যার জন্য আমি কলকাটা খুব সিম্পল রেখেছি। আর আমার মনে হয় কিছু কিছু ফেস না এতটাই সুন্দর হয় যে তাদের ফেসে কলকা করলে যেন ফেসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো এখানে দেখো আমি আরবান ডিকের ফিক্সার দিয়ে ওর ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফিক্সারটা এতটাই ভালো, এটা মেকআপটাকে অ্যাজ ইট ইজ 24 আওয়ার্স তাক ভালো রাখবে। তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো, সামার সিজনের জন্য বেস্ট ফিক্সার এভার। তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা হুডা বিউটির হাইলাইটার। এই শেডটা আমি শুধুমাত্র ওর গালে ইউজ করছি, এটা ফুল ফেসে আমি কখনোই অ্যাপ্লাই করি না। আমার সেটার ফিনিশিং একদমই ভালো লাগে না, শুধু এটা গালেই দিলাম, সেক্ষেত্রে এটা খুব ভালো লাগে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের টেক্সচারটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ভিডিওতে অনেক সময় কিন্তু তোমরা বুঝতে পারো কি না জানি না, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একদম নন এডিট কোনোরকম কোনো ফেস স্মুদিং বা কিচ্ছু ইউজ করি না। একদম মেকআপটা অ্যাজ ইট ইজ যেরকম সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এতে কি হয়, এতে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে যে আমি কোথায় কি ব্লেন্ডিং প্রপারলি করতে পেরেছি কি না। আমার মনে হয় যেটা আইফোনে না কখনোই কিন্তু ব্লেন্ডিংটা তুমি যদি ভুলভাল করো না, সেটা কিন্তু জাস্ট তোমাকে ফোকাস দেখিয়েই দেবে, জাস্ট বুঝিয়ে দেবে যে তুমি ব্লেন্ডিংটা করতে পারো নি। তো এখানে দেখো ওর ফটোশ্যুট হচ্ছিল, এখানে অনেকটা টাইম আমার নষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই, এটুকু তো করতেই হবে ব্রাইডের জন্য। তো এখানে ব্রাইডের ফটোশ্যুট চলছিল, বাট আমার তো যাওয়ার অনেক অনেক দূরের রাস্তা। আমার তো খুব টেনশন হচ্ছিল যে এখানে দেরি হয়ে গেলে কি হবে আমার। আর যাওয়ার সময় সত্যি বিশ্বাস করবে না, এত জ্যাম ছিল কি বলবো। কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে, যেমনটা চেয়েছিলাম সেরকমই। মানে অনেক দিন থেকে খুঁজে খুঁজে তোমাকে আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, আমি স্যাটিসফাইড। ভালো লেগেছে। সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এটা বন্ধ করো। তো শুনতেই পেলে আমাদের ব্রাইডের কেমন লেগেছে। তো রিসেপশন লুকটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফলো করো। আর সবাই কিন্তু জানিও এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবাই একবার জোরে বলো জয় শ্রীকৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং সবাই।